নমস্কার, জয় মা কালী, জয় মা তারা। আপনারা লাইফে কিছু শিখতে বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন, তবুও বলছি, যেসব মা বোনের, ভাই দাদাদের এবং বাচ্চাদের বায়ু বাতাস, জিন পরি, ভূতের শরীরে আসর করলে এই আমলটি করলে আপনারা ঘরেতে বুঝতে পারবেন। কোনো তান্ত্রিক গুণিন কবিরাজির কাছে যেতে হবে না। ভৌতিক জ্বর জারি হলে বুঝতে পারবেন। আপনাদের আমল বা মন্ত্রটি শেষে দিয়ে দেব, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রথমে আপনারা কি করবেন? প্রথমে আপনারা 7 গাছি বা 7 ভাঁজ নীল রঙের সুতো জোগাড় করিবে। তারপর যাহার রোগ বা জিনের পরীর ভূত পেট আছর পরীক্ষা করিবে, তাহার মাথার চুলের গোড়া হইতে পায়ের বৃদ্ধ আঙুলে মাথা পর্যন্ত মাপিয়া লইবে। ইহার পর ওই সুতার উপর একবার দরুদ শরীফ পাঠ করিয়া ফুঁক দেবে। তারপর আর হামদু সূরা 7 বার পড়িয়া প্রতিবারে ওই সুতোর উপর ফুঁক দিবে এবং আয়াতুল কুরসি একবার পড়িয়া ফুঁক দিবে। তারপর শেষে দোয়া বা আমলটি 7 বার পড়িয়া প্রতিবারে ফুঁক দিবে। সুতো পড়ানোর শেষে যে ব্যক্তির পরীক্ষা করিবে সেই ব্যক্তি শরীরের পূর্বে মতন সুতো মাপিয়া দেখিবে, সুতো ছোট বড় হইয়াছে না সমান আছে। যদি সুতো 1 আঙুল ছোট হয় তবে মনে করিবে জিন পরীর আসর। যদি 3 আঙুল কম হয় তবে মনে করিবে জাদু টোনার আসর। আর যদি 4 আঙুল কম হয় তবে মনে করিবে মাতৃকা রোগ। যদি 1 আঙুল বড় হয় তবে মনে করিবে মানুষের বদনজর বা মুখ দোষ লাগিয়াছে। যদি 2 আঙুল বড় হয় তবে মনে করিবে ভূত পেতের আসর। আর যদি 3 আঙুল বড় হয় তবে মনে করিবে যে বায়ু বাতাস লাগিয়াছে। আর যদি 4 আঙুল বড় হয় তবে মনে করিবে যে জ্বর হইয়াছে। আর যদি সুতা সমান সমান থাকে তবে মনে করিবে শারীরিক রোগ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার অনেক ভাই বোন, বাবা মা, দাদা দিদিদের উপকারে লাগবে। চ্যানেলে নতুন কোনো দর্শক ভাই এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, কেননা নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আল্লাহর কাছে কামনা করি। ধন্যবাদ।